আত্মগোপনে রয়েছে, দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছে। তো তাদের এই নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য কিংবা তাদেরকে একটু সাহস দেওয়ার জন্য যে আমি তোমাদের পাশেই আছি, আমি বেশি দূরে যাই নাই, কাছেই আছি, যে কোনো সময় চট করে দেশে চলে আসবো, দেশে প্রবেশ করবো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কারণ হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকা দরকার, আওয়ামী লীগ অনেক অনেক আগেই তার সকল বৈশিষ্ট্য হারিয়েছে। দেখুন, আজকে মূলত আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এটা আসলে আমার মনে হয় সাবজেক্ট ম্যাটার না, বা এটা আলোচনার বিষয়বস্তু আমাদের হওয়ার কথা ছিল না। তারপরেও আমরা বলি যে আমাদের পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির যে অবৈধ প্রধানমন্ত্রী, আমরা শেখ হাসিনাকে কখনোই বৈধ প্রধানমন্ত্রী বা জনগণের প্রধানমন্ত্রী কখনোই আমরা মনে করি নাই, বা বলিও নাই। তো যাই হোক, উনার সাম্প্রতিক সময়ে বেশ কিছু ফোন কল রেকর্ড বা এরকম বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে আসছে। তো সেই জায়গায় বিশেষ করে আজকে যে বক্তব্যটি উনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে তিনি চট করে বাংলাদেশে ঢুকতে চান, এরকম একটা বক্তব্য। একই সাথে তিনি দাবি করছেন যে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি পদত্যাগ করেন নাই। তো যাই হোক, উনার এই ফোন কল রেকর্ড বা উনার এই বক্তব্যটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাকে অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন বা সমালোচনা করছেন। অনেকেই আবার বলছেন যে এটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা বানানো হয়েছে, বা এডিটিং করে এই ফোন কল রেকর্ডটি বানানো হয়েছে। তো আমার কাছেও মনে হচ্ছে যে এটি হয়তোবা আধুনিক প্রযুক্তি বা টেকনোলজি ইউজ করে এই ধরনের ফোন কল রেকর্ড বানানো হতে পারে। আরেকটি বিষয়, এটি যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন এই সরকারের দায়িত্ব এবং এটা উচিত যে অনতিবিলম্বে এটি সঠিক নাকি বেঠিক এটি যাচাই বাছাই করে জাতির সামনে উন্মোচন করা, বা জাতিকে জানানো যে আসলে এটার সত্যতা কতটুকু, সেটা আমাদের অবশ্যই জানাতে হবে। এখন দেখেন, আমরা যদি ধরে নেই যে এই ফোন কল রেকর্ডটি সঠিক, তাহলে হাসিনা এই ফোন কল রেকর্ডের মাধ্যমে আসলে কি মেসেজ তিনি দিতে চান? আমার কাছে দুটো বিষয় এখানে মানে মানে মনে হচ্ছে যে হাসিনা এই ফোন কল রেকর্ড প্রকাশের মাধ্যমে বা ফাঁসের মাধ্যমে দুটি বিষয় তিনি বাংলাদেশের জনগণ তথা রাজনীতির ময়দানে তিনি মানে জিয়ে রাখার চেষ্টা করেন। প্রথমত এমনটি হতে পারে যে তিনি রাজনীতির ময়দানে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা যে একটা প্রাসঙ্গিক চরিত্র, বা রাজনীতির ময়দানে তাকে প্রাসঙ্গিক করে রাখার জন্য তিনি হয়তো এই ফোন কল রেকর্ড তারই লোকবল দিয়ে বা তার এই অনুচর সহচর যারা তাদের মাধ্যমে এটা প্রকাশ করেছেন বা এটা ফাঁস করেছেন, এটা একটা কারণ হতে পারে। আরেকটা বিষয়, যে হাসিনা এবং তার দোসর গুটি কয়েক কিন্তু দেশ ছেড়ে পালাতে পেরেছেন। তাদের অধিকাংশ কিন্তু এখনো দেশের আনাচে কানাচে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে, দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছে। তো তাদের এই নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য কিংবা তাদেরকে একটু সাহস দেওয়ার জন্য যে আমি তোমাদের পাশেই আছি, আমি বেশি দূরে যাই নাই, কাছেই আছি, যে কোনো সময় চট করে দেশে চলে আসবো, দেশে প্রবেশ করবো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কারণ হতে পারে যে তার নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মানে এরকম ফোন কল রেকর্ড গুলো ফাঁস হচ্ছে। এখন আপা, আমি যে মূল মেসেজটি দিতে চাই আপনার এই লাইভের মাধ্যমে, দেখেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো রাষ্ট্রে ফ্যাসিস্ট কোনো শক্তি, ফ্যাসিস্ট কোনো সংগঠন পরাজিত হওয়ার পরে রাজনীতি বলেন, সেটা যে কোনো কায়দায় তাদেরকে জিয়ে রাখা, তাদেরকে পুনর্জন্ম দেওয়া, তাদেরকে মানে যে কোনো কায়দায় মানে তাদেরকে এক প্রকারের মানে কি বলে ওটাকে লাইভেবল রাখা, এটা এরকম ইতিহাস কিন্তু নাই। এক কথায়, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট সংগঠন পরাজিত হওয়ার সাথে সাথে তাদেরকে কবর দেওয়া হয়, এক প্রকারের মানে তাদের এক প্রকারের কবর রচিত হয়। তারা আর কোনোভাবেই রাজনীতির ময়দান বলেন, সামাজিক রাজনৈতিক যে কোনো কায়দায় তাদের অস্তিত্ব কোনোভাবেই মানা যায় না, এটা তাদের অস্তিত্ব কোনোভাবে স্বীকার করার কোনো সুযোগই নেই, কোনোভাবেই নাই। তো সেই জায়গায় আমরা যদি এখন ধরে নেই যে একটি অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যেভাবেই বলেন, যে একটা বিপ্লবের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি, অর্থাৎ তাদেরকে আমরা কবর দিয়েছি। এখন আওয়ামী লীগকে যদি কেউ, সেটা রাষ্ট্রের কোনো ব্যক্তি হোক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে হোক কিংবা রাজনৈতিক জায়গা থেকেই হোক, যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এই কথাটা যে বা যারা বলবে, আমি পরিষ্কারভাবে বলছি, সে আওয়ামী লীগের দোষর। সে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখতে চায়। এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকা দরকার, আওয়ামী লীগ অনেক অনেক আগেই তার সকল বৈশিষ্ট্য হারিয়েছে।
অর্থাৎ আওয়ামী লীগ অনেক আগেই একটা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের কাতারে অনেক আগে থেকেই নেই। তো এরকম একটা ফ্যাসিস্ট শক্তিকে আমরা কবর দিয়েছি, পরাজিত করেছি। এখন আমরা স্বাধীনতা উত্তর কিংবা বিপ্লব উত্তর এই বাংলাদেশে কেউ যদি বলে থাকে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার আছে। আমার মনে হয় যে বা যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তিনি এই বিপ্লবকে এক প্রকারে অস্বীকার করছেন, এই বিপ্লবের সাথে মস্করা করছেন, আমাদের ছাত্র জনতা এবং শহীদদের সাথে বেইমানি করছেন। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আইন উপদেষ্টা আমি আসবো আপা, আপনারা কি? হ্যাঁ আমি তো বলছি সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে হোক, রাজনৈতিক মহল থেকে হোক, যে বা যারাই, ইভেন আসিফ নজরুল সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেছি আমি। ব্রিগেডিয়ার সাখাওয়াত যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন, উপদেষ্টার, তার সমালোচনা করেছি, তার বিরুদ্ধে আমরা কথাও বলেছি, এমনকি আন্দোলনও ঘোষণা করেছিলাম। তো যাই হোক, আমাদের সরকার তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তো আমরা সেই জায়গা থেকে বলছি যে আওয়ামী লীগের রাজনৈতিক দল এটা যে বা যারা বলবে, আমি পরিষ্কার ভাবে বলছি তারা আওয়ামী লীগের দোসর, এবং তারা খুব সূক্ষ্মভাবে রয়ের এজেন্ডা বাস্তবায়নের একটা চেষ্টায় লিপ্ত রয়েছে।